আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় আঙ্গুর চাষি ভাইয়েরা, আমার দেশ দেশান্তর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা। আমি ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এতক্ষণে তারা সাবস্ক্রাইব করে নেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিষয়টা হলো, আমি ফেব্রুয়ারির 4 তারিখে ফুড কাটিং করেছি। এখানে 100 পিস আছে, 100 পিস গাছ, আর ওদিকে আছে সব মিলে আমার 260টা গাছ। তার মধ্যে দেখেন, ফেব্রুয়ারির 4 তারিখে আমি যখন ফুড কাটিং করলাম, ফুড কাটিং করার পরে একবারে নাইরা হয়ে গেল গাছটা। অনেকে টিটকারি ভরছে, অনেকেই মস্করা করছে যে এটা কি হবে, লাকড়ি হয়ে গেছে গা। তা আসলে লাকড়ি না, লাগার পরে যখন আমি ফেব্রুয়ারির 4 তারিখে ফুড কাটিং করলাম, করার পরে আমি এই মাথায় যখন কপার অক্সি ক্লোরাইড একটা ছত্রাকনাশক লাগায়া, তারপরে আপনার তার একদিন পরে হাইড্রোজেন সানামাইড ব্যবহার করছি। ভিডিওটা দেওয়া আছে, যারা ভিডিওটা দেখছেন তারা জানেন, আমার ভিডিও দেওয়া আছে। এরপরে দেখেন কিভাবে কুশি দিছে, একবারে কল্পনাবিহীন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহর কাছে যে এইভাবে প্রতিটা ঘিটে ঘিটে কুশি ফেল করে নাই। প্রতিটা ঘিটে ঘিটে কুশি দেখেন এমন ভাবে কুশি দিছে যে মনে হইতেছে সাদা প্রজাপতিগুলো মানে পাখনা মেলে বসে আছে প্রতিটা ডালের গিটে গিটে। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক, এখন আমি এতটুকু আশা করি নাই যে এইভাবে প্রতিটা বাট ফুটে এইভাবে আপনার কুশি দিবে। আমি এই তো নতুন প্রথম দেখা গেছে যে এই প্রথমত আমি ফুড কাটিং করলাম, করার পরে এইভাবে সে দেখা গেছে অনেক সময় এই যে কিছু কিছু গিটে কিন্তু আপনার এই যে ফুলের এসে গেছে, এই যে গুটি এসে গেছে, এই যে ফুল, এই দেখেন ফুলের গুটি এসে গেছে। হ্যাঁ, এই যে এখানেও দেখা গেছে, এই যে ফুলের গুটি এসে গেছে, এই দেখেন। এদিকে ক্যামেরাটা নিয়ে আসো, এই যে এই দেখেন, এই যে ফুলের গুটি। হ্যাঁ, এবার প্রত্যেকটা ফুলের গুটি এসে গেছে। এই যে এখানে একটা ফুলের গুটি, এই যে প্রকাশ পেয়েছে, এই দেখেন, এই দেখেন, এই যে এইভাবে প্রত্যেকটা গুটিতে ফুলের প্রকাশ পাইছে। তা আসলে আমি মানে বিষয়টা হলো আরো 1 সপ্তাহ পরে যদি ভিডিওটা দিই, তাহলে দেখা গেছে আপনার ফুল মোটামুটি প্রত্যেকটা গিটেই দেখা যাবে। এখন ছোট ছোট তো, তার জন্য দেখা যাচ্ছে যে কিছু কিছু যেগুলো বড় হয়েছে, 3 পাতা 4 পাতা হয়েছে, এগুলো গুটি দেখা যাচ্ছে। আর যেগুলো আরো একটু ছোট, এগুলো গুটি দেখা যাচ্ছে না। তো আগামী 10 দিন আমি আরেকটা ভিডিও দিব আপনাদেরকে, সেই ফুলের গুটি কুড়িয়ে নিয়ে আসতেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি হতাশ হয়ে গেছিলাম ফুড কাটিং এর পর। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কত সুন্দরভাবে প্রত্যেকটা বাটে বাটে গুটি আপনার পাতা বাট ফুটে গেছে, কত সুন্দর, মানে আমার খুব আনন্দ লাগছে। তো যাই হোক, আপনারা কেউ নিরাশ হবেন না। যারা এখনো কাটতেছেন ফুড কাটিং, বা তার 10 দিন আগে কাটছেন, এখনো বাট বের হয় নাই, তো প্রত্যেকে আশাবাদী থাকবেন, আল্লাহর কাছে আশা রাখবেন যেন অবশ্যই বাট ফুটবে, এবং যেগুলো জাত ভালো সেগুলো অবশ্যই ফুল ফল নিয়ে আসবে। তা এই অবস্থায় আরেকটা কাজ, চিকিৎসা, সেটা হলো এখন যে আপনার এই যে ছোট ছোট পুরো গুটি ফুটেছে, এই গুটির মাঝখানে আপনারা ম্যাঙ্কুজেব প্রতি পার লিটারে 2 গ্রাম এবং ছত্রাকনাশক, ওই আপনার ওই যে ভার্টিম্যাক্স মাকড়নাশক, এই সময়টা কিন্তু আপনার মাকড়ে আক্রমণ করার সম্ভাবনা বেশি। আমার এই গাছে মাকড়ে আক্রমণ করে নাই, তবুও আমি পার লিটারে 1/2 মিলি আপনার ভার্টিম্যাক্স এবং পার লিটারে আপনার 2 গ্রাম ম্যাঙ্কুজেব, হ্যাঁ, ছত্রাকনাশক দিয়ে আপনার একটা স্প্রে করে দিবেন। যারা ছাদ বাগানে আছেন এই জন্য লিটার হিসাব দিলাম, আর যারা বাণিজ্যিক চাষ করছেন তারা তো 16 লিটার মেশিন, 20 লিটারের মেশিন দিয়ে ওই অনুপাতে আপনারা স্প্রে করে দিবেন। আজকের মতো আয়োজন এই পর্যন্তই। আর কীটনাশক এই দেওয়ার রেজাল্ট এই পর্যন্ত। যাই হোক, আপনারা এইভাবে পরিচর্যা করবেন, নিরাশ হবেন না, আল্লাহর কাছে ধৈর্য রাখবেন, ধৈর্য মেওয়া ফলে। সবাইকে ধন্যবাদ। শেরপুর জেলা
নকলা থানা নারায়ণখোলা গ্রাম। আসসালামু আলাইকুম, মেম্বার কিন্ডারগার্টেন।